হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বাসায় পটলের ভাজি ছাড়া আর অন্য কিছু পছন্দ করে না। এদিকে এত রোদে বাহিরে যেতে আমার মোটেও ইচ্ছে করছে না। এই কয়েকটা পটল আছে, এটা দিয়ে আজকের একবেলা পার করতে হবে। এমন কিছু করব যেটা অবশ্যই মজা আর কেউ নাকও ছিটকাবে না। তো প্রথমেই পটলের উপরের যে পিলটা আছে, এই পাতলা পিলটা একদম চেঁচে ফেলে দিচ্ছি। পটল ভাজির সময় যেভাবে পরিষ্কার করি ঠিক সেভাবে। এবার পটলের একটা মাথা না কাটলেও হবে, আর অপর দিকের মাথাটা কিন্তু আমি একটু বেশি করেই কাটছি, ঠিক ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছেন। এক এক করে প্রত্যেকটা পটলের মাথার অংশ থেকে আমি একটু বেশি করে কেটে নিচ্ছি। এবার আমি একটা চামচ নিয়ে নিচ্ছি, চামচের পেছন সাইড দিয়ে পটলের ভিতরের যে বিচির অংশটুকু আছে এইটুকু বের করে নেব। এই কাজটা করতে আমার ভীষণ মজা লাগছে। ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো বিচি এক এক করে বের করে নিচ্ছি। সবগুলো পটলের ভিতর থেকে বিচিগুলো বের করা শেষ। এবার এই বিচিগুলো কিন্তু আর ফেলে দিব না, এত দামি জিনিস, এটাকে আমি নষ্ট করতে পারি বলেন? বিচিগুলো একটা বাটিতে সাইডে তুলে রেখে দিচ্ছি। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম। আমি এটা দিয়ে পুডিং তৈরি করি। আপনাদের বাসায় পুডিং এর পাত্র দিয়েও কিন্তু এটা করতে পারেন, না হলে যে কোনো একটা বাটি হলেই হবে। এবার পটলগুলোকে এখানে একদম খাড়া করে রেখে দিচ্ছি, ঠিক ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছেন। এবার আরেকটা বাটিতে আমি এখানে 4টা ডিম নিয়েছি। এক এক করে 3টা ডিম ভেঙে নেওয়ার পরে মনে হলো আরেকটা ডিম প্রয়োজন নেই, তাই একটা ডিম রেখে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার যে পটলগুলো সাজিয়ে রেখেছি, এখানে এক এক করে ডিমের যে অংশটুকু আছে সেইটুকু পটলের ভিতরে ঢুকিয়ে দিব। বাপরে বাপ, পটলের পেট এত বড়, মনে হচ্ছিল যেন এই 3টা ডিমে হবে না। যাই হোক, পটলগুলো কিন্তু আমি একদমই অর্ধেক পরিমাণ ভরেছি, কারণ ডিমটা ভাপে দিব আমি, আর ভাপে দেওয়ার পরে কিন্তু ডিমটা ফুলে পটলের মুখ বরাবর চলে আসবে। এবার আমি পটলটাকে ভাপে বসিয়ে দিলাম। এইদিকে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিচ্ছি সেই পটলের বিচিগুলো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ, সামান্য একটু আদা, আর ঝালের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি পেস্ট যাকে বলে আর কি। দেখতে পাচ্ছেন? আর এইদিকে কিন্তু আমার পটলগুলো একদম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, একদম পটলের মুখ বরাবর চলে আসছে। এবার এই পটলগুলো আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এক এক করে সবগুলো পটল সামান্য হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নেব। পটলগুলো ভাজার ফলে ডিমের ভিতরেও কিন্তু সামান্য তেল ঢুকবে, যেটা খেতে ভীষণ মজা লাগবে। সেই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটু জিরা। মশলাটাকে তেলে একটু ভাজার পরে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর জিরা হচ্ছে 1 চা চামচ পরিমাণ। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব একটু পানি আর ঢেকে ঢেকে। গ্রেভিটা যখন একদমই ঘন হয়ে আসবে, এ পর্যায়ে এসে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের সাথে গ্রেভিটা ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, কারণ তরকারির মাছ রান্না অবস্থায় যদি ঠান্ডা পানি দেওয়া হয় সেই তরকারিটা একদমই পানসে হয়ে যায়। এবার ঢেকে বসিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটা মাখা মাখা ভাব চলে আসে। প্রায় 20 মিনিট ঢেকে রান্না করেছি, আর আমার পটলের তরকারিগুলো কিন্তু একদমই তৈরি। এবার আমি একটু ভেঙে দেখাচ্ছি। খেতে কিন্তু ভীষণই মজা। বাসায় মেহমান আসলে যদি একবার তৈরি করে দেন, তাহলে মেহমান চিন্তা করবে যে পটলের ভিতরে আসলে কি ঢুকানো হয়েছে। আজ আর কথা বাড়াচ্ছি না, খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে, পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।